সিলেটের মুসলমান গভীর মনোযোগ লাগাইতে হবে রে বাবা। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মানুষ একটু খেয়াল করে তোমরা শোনো, দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি দুইটা রহমত দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আচ্ছা বাবা বলেন তো আল্লাহ কয়টা রহমত দুনিয়াতে দিয়েছেন? আর একটু আওয়াজ করে বলতে হবে কয়টা রহমত? এক নাম্বার রহমতের নাম আমার আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নাম্বার রহমত হচ্ছে পুরা জগৎবাসীর জন্য, এক নাম্বার রহমত হচ্ছে পুরা পৃথিবীবাসীর জন্য, এক নাম্বার রহমত হচ্ছে পুরা জাহানের জন্য। আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে, বলুন সুবহানাল্লাহ। আমার সিলেটের মুসলমান দুই নাম্বার রহমত আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছে ও মুসলমান তোমরা শোনো গো, দুই নাম্বার রহমত হচ্ছে কুরআনুল কারীম বিশ্ব নবীর উপরে নাজিল করেছে, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে দেখেন কেমন করে পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের দিকে আল্লাহ নিয়ে আসে। আমার নবীকে যখন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, ডাক দিয়ে নবীকে বলছে ও নবীজি এই দুনিয়ার জমিনে আপনাকে আমি প্রেরণ করলাম শুধুমাত্র মক্কার নবী হিসাবে নয়, শুধুমাত্র মদিনার নবী হিসাবে নয়, শুধুমাত্র সৌদি আরবের নবী হিসাবে নয়, শুধুমাত্র ইসলামিক যেই দেশগুলো আছে সেগুলোর নবী হিসাবে নয়। নবী এই পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, যতগুলো মানুষ আছে, যতগুলো মখলুক আছে, যতগুলো সৃষ্টি জীব আছে, যতগুলো পশু পাখি আছে, এমনকি গাছ লতা পাতা পাহাড় পর্বত, এমনকি পুরা পৃথিবী আসমান জমিন পৃথিবীতে যা আছে, পৃথিবীর বাইরে যা আছে, আসমান জমিন আরশে মুআল্লা আরশে আজিম আরশে কুরসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্ব জাহানের জন্য আমার নবীকে নবী হিসাবে পাঠাইছে, বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা দেখেন সেই নবীকে কেমন করে একদল কাফের মুশরিক কাদিয়ানেরা গালি দেয়। আহারে দয়াল নবী কত কষ্ট করলো ইসলামের জন্য, দয়াল নবী কত কষ্ট করেছে দিন প্রচারের জন্য, আমার আল্লাহর নবী কত কষ্ট করেছে আপনার জন্য রে বাবা, আমার জন্য। আল্লাহর নবী দেখেন উহুদের যুদ্ধের সময় কেমন করে নির্যাতিত হয়েছে। আল্লাহর নবী উহুদের যুদ্ধ যখন চলে শুরু হয়ে গিয়েছে, বিশ্ব নবী ডাক দিয়ে বলছে ও আমার সাহাবী তোমরা কোথায় কে আসো গো সাহাবী, তোমরা উহুদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, উহুদের যুদ্ধে যেতে হবে, চলো গো সাহাবীরা উহুদের যুদ্ধে যাব। আল্লাহর নবী উহুদের যুদ্ধের মধ্যে চলে গিয়েছে। আমরা সকলেই জানি আল্লাহর নবীর দাঁত মোবারক দন্দন মোবারক শহীদ করে ফেলেছে কাফেরেরা। একজন আওলা বেশে পাগল নেশে একজন মহিলা রসুলের মহব্বত কেমন দেখেন, আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে কেমন। একজন আওলা বেশে পাগল নেশে এলোমেলো চুল নিয়ে একজন মহিলা উহুদের প্রান্তরে দৌড় দিয়েছে। পথের মধ্যে যখন সাহাবীদের সাথে দেখা হয়ে গিয়েছে, সাহাবীরা বলছে ও মহিলা কেন তুমি দৌড় দাও, কোথায় দৌড় দিয়ে যাবা রে মহিলা, কোথায় যাবা? মহিলা বলছে আমি শুনেছি কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ, আমি শুনেছি আল্লাহর নবী দুনিয়ায় নাই,
নয়, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। ওই সাহাবী মহিলা যখন রাস্তা দিয়ে যায়, সাহাবীরা বলছে, ও মহিলা তুমি কি জানোনি আজকে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে? সাহাবী বলছে, বাবার খবর আমি নিতে চাই না রে মুসলমানেরা, বাবার কত খবর আমি নিতে চাই না রে সাহাবীরা। আবার সাহাবীরা বলছে, ও মহিলা তুমি কি জানোনি আজকে এই যুদ্ধের ময়দানে তোমার আদরের সন্তানগুলো শহীদ হয়ে গিয়েছে? মহিলা বলে, আমার সন্তানের খবর আমি নিতে চাই না। মহিলাকে বলা হয়েছে, ও মহিলা তুমি কি জানোনি আজকের এই যুদ্ধের ময়দানে তোমার প্রাণের স্বামী শহীদ হয়ে গিয়েছে? মহিলা বলছে, আমার স্বামীর খবর আমি নিতে চাই না, আমার স্বামীকেও চিনি না, সন্তানকেও চিনি না, বাবাকেও চিনি না, ভাইকে চিনি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার সামনে নিয়ে যাও, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে তোমরা নিয়ে যাও। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গিয়ে বলছে, ওরে মহিলা তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? মহিলা ডাক দিয়ে বলে, আমি তো পাগল হয়ে গিয়েছি, আমি তো এমন মদিনাওয়ালার জন্য পাগল হয়ে গিয়েছি, সেই মদিনাওয়ালা আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ওই মদিনাওয়ালা আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবি বলছে কেমন করে দেখেন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, বলুন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। হায় হায় আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহে তাকবীর। আমার সিলেটের মুসলমান, এবারে মনোযোগ দেন রে বাবা। আমার আল্লাহ কেমন করে নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আর নবীকে শ্রেষ্ঠত্ব দান করে দিলেন রে বাবা, মনোযোগ লাগাইতে হবে, অন্য কোথাও মনোযোগ দেওয়া যাবে না। দেখেন আল্লাহর নবীকে কোরআন দিয়ে বিশ্ব নবীকে বললেন, ও নবী আপনি পুরা পৃথিবী শাসন করুন, পুরা পৃথিবী শাসন করেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ও নবী শুধুমাত্র মক্কার নবী হিসাবে আপনাকে পাঠাই নাই, মদিনার নবী হিসাবে পাঠাই নাই, পুরা বিশ্বের নবী হিসাবে আপনাকে পাঠাইলাম। এবার আল্লাহর নবী যখন কুরআনুল কারীম দিয়ে বিচারের কার্যক্রম শুরু করলো, রাষ্ট্র পরিচালনা শুরু করে দিল, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিল রে বাবা। হকুল্লাহ হকুল ইবাদ, হিজবুল্লাহ হিজবুত তাওহীদ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন ডাক দিয়ে বলছে, রে মক্কার কাফিররা, আল্লাহকে মানতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে রে কাফেররা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। মক্কার একদল কাফেররা যুক্তি করলো, বুদ্ধি করলো, পরামর্শ করলো, মাশওয়ারা করলো। তারা বলছে, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে চুলকানি মাখানোর জন্য এসেছে, মুহাম্মদকে আর মক্কায় রাখা যাবে না, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলবো, মুহাম্মদকে কতল করে ফেলবো। বলুন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইলের মাধ্যমে মেসেজ পাঠায়া দিল, জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুকে মেসেজ দাও, আমার বন্ধুকে বলবা বন্ধু ও গো আল্লাহর নবী আপনার বন্ধু বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে আর মক্কায় থাকা যাবে না, এবার আপনি হিজরত করে মদিনায় চলে যান। আর আপনি যখন হিজরত করবেন হিজরতের সাথী হবে হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন আবু বকরকে ডেকে বলেছে, আবু বকর, ওরে আবু বকর, ও আবু বকর, আমি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব। ওরে আবু বকর আমার হিজরতের সাথী হবা তুমি। আবু বকর কান্নায় জর্জরিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কপাল তো বড় ভালো, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমার কপাল তো বড় ভালো, আমি যদি আপনার সাথে হিজরতে যেতে পারি আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। একদিন এমন একটা সময় চলে আসলো, গভীর রজনী হয়ে গিয়েছে, মক্কার কাফেররা সবাই এক জায়গার মধ্যে জড়ো হয়ে গিয়েছে। আহারে রসুলের দুশমনরা কেমন করে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য জড়ো হয়ে গিয়েছে। আবু জাহেল বলে মুহাম্মদকে মারো, উতবা সাইবা বলে মুহাম্মদকে মারো। ও পৃথিবীর মানুষ, সিলেটের মানুষরা শুনতে হবে মনোযোগ দিয়ে রে বাবা। এবার আল্লাহর নবীর ঘর ঘেরাও করা হয়ে গেল, ঘরের চারপাশে কাফেররা দাঁড়ায় পড়েছে। আল্লাহর নবী যে ঘর থেকে বের হবে এর কোনো সুযোগ নাই রে বাবা। এবার আল্লাহর নবী হযরতে আলীকে ডেকে বলছে, আলী, ও প্রাণের আলী, আজকে এই কম্বলের মধ্যে তুমি শুয়ে পড়বা, তুমি ঘুমিয়ে পড়বা, আর আজ থেকে 4 দিন পর মদিনায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। দেখেন মুসলমান হযরত আলীর অন্তরে আল্লাহর নবীর প্রতি কেমন মহব্বত ছিল। একবার বলেছে, রে আলী তুমি এই বিছানার মধ্যে শুয়ে পড়ো, এই বিছানার মধ্যে শুয়ে পড়ো, কম্বলটা মুড়ি দিয়ে দাও। আপনি হলে, আমি হলে, আমার মতো মুসলমান হলে, আপনাদের মতো মুসলমান হলে আমরা বলতাম রসুল চলে যাবে, আমরা বিছানায় শুধবো, এই বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে কাফেররা আমাকে এসে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলী দেখেন কেমন আল্লাহর নবীর মহব্বত তার অন্তরের মধ্যে ছিল। হযরত আলী একবারও বলে নাই, হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধন্য হয়ে যাব গো রাসূল, আপনার বিছানার মধ্যে আমি শুয়ে পড়ব, আপনার কোমলটা আমি মুড়ি দিয়ে দেব। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যান যান, আপনি মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে গেল, আমার জিব্রাইলকে আল্লাহ বলছে, জিব্রাইল, ও প্রাণের জিব্রাইল, যাও যাও আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে যাওয়ার সাথে সাথে আমার নবীকে বলবা ওখান থেকে 1 মোটা কঙ্কন বালু বা পাথর হাতের মধ্যে নাও। আমার নবী যখন মক্কার ঘর থেকে বের হয়ে, আল্লাহর নবীর ঘর থেকে বের হয়ে যখন মরুভূমির মধ্যে পাথর বা বালিকোনা হাতের মধ্যে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সাক্ষী রেখে যখন ছিটিয়ে দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরের চোখের মধ্যে বালিকোনা পুষিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান দেখেন কেমন করে আল্লাহর নবীকে তারা নির্যাতিত নিপীড়িত করেছিল, কেমন করে কষ্ট দিয়েছিল। আল্লাহর নবীকে তার বাড়িতে থাকতে দেয় নাই। তার বাবার বাড়ি, রসুলের শ্বশুরের বাড়ি মক্কায়, রসুলের আপন বাবার বাড়ি মক্কায়, কাবা মক্কায়, সেই কাবাতে আল্লাহর নবীকে তারা থাকতে দেয় নাই, কাফেররা থাকতে দেয় নাই। আজকে যদি আল্লাহর নবীর কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, একদল মুসলমান আছে তারা মুসলমানদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের সিলেটের মাটিতে যে আল্লাহর ওলি এসেছে, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাই, উনি আসার পরে পুরা শাহজালাল ধন্য হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে কি, এই ওলিহি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলবো? খারাপ লাগছে না বলবো? আমার সাথে বলতে হবে, বলেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ।
শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলেন না, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাকবীর। খারাপ লাগছে সিলেটের মুসলমান? আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত? তাবারক খেয়ে তারপরে যাবেন নাকি? তাবারক খাবেন না? তাবারকও খেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আসেন, আমার কোরআনে আবার চলে যাচ্ছে। আল্লাহর কোরআন দেখেন কেমন করে সাক্ষী দিচ্ছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে সুন্দর করে বলছে, ওগো আল্লাহর নবী, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, যান গো নবী, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আমার নবী মক্কা থেকে যখন মদিনায় যায়, নবীর চোখের মধ্যে পানি চলে এসেছে। একবার কাবার দিকে তাকায়, আবার নিজের রাস্তা দিকে তাকায়, আবার কাবার দিকে তাকায়, আবার নিজের রাস্তার দিকে তাকায়। সেখান থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়িতে গিয়েছে। গেটের মধ্যে নড়া দিয়েছে। আবু বকর, ওরে প্রাণের আবু বকর, ও আবু বকর, তুমি কি জাগ্রত আছো কিনা রে আবু বকর? হযরতে আবু বকর এক ডাক শোনার সাথে সাথে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রহমাতুল লিল আলামিন, আমি তো প্রস্তুত আছি গো রাসূল। বলুন না বাবা সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন, ওরে আবু বকর, আমার হিজরতের সাথী হবা তুমি, আমি আবু বকর ওই দিনের পর থেকে আল্লাহর কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি বিছানার মধ্যে, বালিশের মধ্যে আমি আবু বকর মাথা লাগাই নাই। বলুন না সুবহানাল্লাহ। আবু বকরের কথা শুনে বিশ্ব নবী শিহরিত হয়ে গেলেন। আবু বকর, কেমন করে তোমার দিনগুলো কেটেছে? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, ওগো রহমাতুল লিল আলামিন, আমার দরওয়াজার সাথে আমি এমন করে হেলান দিয়ে দিয়েছি, আমার পিঠটা লাগায়া দিয়েছি, মাথাটা দরওয়াজার সাথে লাগায়া দিয়েছি। আমার না জানি কখন জানি মনে হয় আপনি এসে আমাকে ডাক দিবেন। আর যদি আপনি আমাকে ডাক দিয়ে না পান, তাহলে তো কখনোই আপনার সাথে আমি যেতে পারবো না, আপনার কষ্ট হয়ে যাবে। এবার আল্লাহর নবী বলল, আবু বকর চলো, আর মক্কায় থাকা যাবে না। আবু বকর সহ বিশ্ব নবী সহ রাস্তা ধরে 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 যখন চলছে রে বাবা, আমার মুসলমান, সিলেটের মুসলমান। আচ্ছা বল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা এখনো বাইরে আছেন, দয়া করে আমাদের মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মেহমানদারি ব্যবস্থা শুরু করা হবে। আপনারা যারা এখনো বাইরে আছেন, আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা পর্যন্ত চালাবো, প্যান্ডেলের নিচে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের মেহমানদারি শুরু হবে। 12টা আর 10 মিনিট না? আচ্ছা, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মনোযোগ দেন রে বাবা। আবু বকর আর বিশ্ব নবী সুন্দর করে যখন রাস্তা দিয়ে চলছিল, আমার সিলেটের মুসলমান, কোথাও কোনো মনোযোগ দেওয়া যাবে না। দেখেন কত সুন্দর করে আল্লাহর নবীর হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে রে বাবা। আবু বকর একবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে চলে আসে। আবু বকরকে বিশ্বনবী বলল, আবু বকর তোমার কি হয়েছে? বাড়ির কথা কি মনে পড়েছে? আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমি তো ভয় পাই, কে জানি কোথা থেকে সামনে থেকে আপনাকে তীরের আঘাত করে, এই জন্য আমি একবার সামনে যাই, আবার পেছনের দিকে চলে আসি, কে জানি পেছন থেকে আপনাকে তীরের আঘাত করে। আল্লাহর নবী বলছে, আবু বকর এত মহব্বত করো তুমি আমাকে, এত ভালোবাসো তুমি আমাকে। আল্লাহর নবীর কথা শুনে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। এরপরে গারে সুরের মধ্যে আল্লাহর নবী আর আবু বকর চলে গেল। গারে সুরের মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী আর আবু বকর যখন গারের সুরের মধ্যে ঢুকে পড়েছে রে বাবা, প্রবেশ করার সাথে সাথে গারে সুরের মধ্যে থেকে অনেকগুলো গর্ত আছে। আবু বকর নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট কাপড়ের টুকরা বানাইয়া গর্তগুলোর মধ্যে যখন পূরণ করে দেয়, এমন পর্যায়ে একটি গর্ত পূরণ হয় না, ভর্তি হয় না। এবার আবু বকর তার পায়ের বৃদ্ধ আঙ্গুলে বা গোড়ালি দ্বারা গর্তটা ধরে আছে। হঠাৎ করে একটা বিষাক্ত সাপ আবু বকরের পায়ের মধ্যে দংশন করে ফেলেছে। আবু বকরের উরুর উপরে বিশ্ব নবী মাথা খানি দিয়ে আল্লাহর নবী একটু আরাম ফরমাচ্ছে, একটু রেস্ট করছে রে বাবা। আবু বকর কথা বলে না, ডাক দেয় না রসুলকে। আবু বকর আল্লাহর নবীর চোখে আল্লাহর নবীর কষ্ট দেখে এই জাহাজের মধ্যে পার মধ্যে মাথা দিয়ে যখন ঘুমাচ্ছে, আবু বকর নিজে কষ্ট করে। আবু বকর সাপের বিষ যখন আবু বকরের শরীরের মধ্যে প্রবেশ করেছে, আবু বকরের শরীরটা বিষে জর্জরিত হয়ে গিয়েছে, কিন্তু তারপরও আবু বকর বলে না। এক পর্যায়ে আবু বকরের চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়ছে। বিশ্বনবীর গাল মুবারকের উপরে আবু বকরের চোখের পানি যখন পড়েছে, আবু বকরের চোখের পানি পড়ার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে আবু বকরকে বলছে, রে আবু বকর, তোমার মনে হয় বাড়ির কথা মনে হয়ে গিয়েছে, তোমার মনে হয় স্ত্রীর সন্তানের কথা মনে হয়ে গিয়েছে, মনে পড়ে গিয়েছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর কসম করে বলি, আমার নিজের জীবনের থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোমার নিজের জীবন, তোমার পরিবার পরিজন, আহলে পরিবার, আহলে বাইত, তোমার বাবা মা, টাকা পয়সা, ধন সম্পদ, এই সব কিছুর থেকে যেদিন তুমি তোমার নবীকে বেশি মহব্বত করতে পারবা, ভালোবাসতে পারবা, ওই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মহব্বত করব, ভালোবাসবো, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, লক্ষ্য করেন, আল্লাহর নবীর আরেকটি ছোট্ট সাহাবী কেমন রসুলকে মহব্বত করত। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধ শেষ করে যখন পথের মধ্যে চলে এসেছে, ছোট্ট সাহাবী, তার নাম হচ্ছে আবু মাহজুরা। নামটা বলেন তো বাবা, কি নাম? আবু মাহজুরা ছোট্ট সাহাবী। হযরতে বেলালকে বিশ্বনবী বলছে, বেলাল, আজানের সময় হয়ে গিয়েছে, আজান দাও। ও বেলাল, আজান দিয়ে দাও, নামাজ আদায় করব। আচ্ছা বলেন তো, ওই সময় তো ঘড়ি ছিল না, ঘড়ি ছিল? ঘড়ি ছিল না, কিন্তু আমার রসুল সূর্য দিকের সময় বের করে নিতে, কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর, আল্লাহর নবী দেখেন কেমন করে হযরতে বেলালকে ডাক দিয়ে বলছে, বেলাল, ও বেলাল, আজান দিয়ে দাও। বেলাল যখন কানের মধ্যে হাত দিয়ে আজান দেওয়া শুরু করে দিয়েছে, বেলাল বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়ে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দেখবেন যে আমাদের কারি ওবায়দুল্লাহ হুজুর আজান দিত বাইতুল মুকাররমে, কথা বলেন ঠিক কিনা? আবার রসুলের রওজার পাশে যে আজান হয়, মসজিদে নববীতে যে আজান হয়, এটা কিন্তু এরকম সুন্নাহ, এটা আবার আলাদা। ওটা সুন্দর করে দেখবেন যে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একেবারে সিনদ্ধতার সাথে আসে আওয়াজটা, কি সুন্দর করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? আসেন এবারে চলে যায় বেলালের কাছে। এবার যখন বেলাল সুন্দর করে আজানের ধ্বনিগুলো তুলছে রে বাবা, এবার বেলালের সাথে সাথে ছোট্ট সাহাবী আবু মাহজুরা মুখ ভাঙাচ্ছে। বেলাল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ছোট্ট সাহাবীও বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু মুখ ভাঙাচ্ছে। এখন আল্লাহর নবী বলছে, এই বেলাল দেখো তো এমন করে কে মুখ ভাঙা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শেষ করে ছোট্ট ছোট্ট কয়েকটা দেখছে ছেলেপেলে, ওই ছেলেপেলের মধ্য থেকে কয়েকজন দৌড় দিয়ে চলে গেছে, আর ওই ছোট্ট সাহাবী আবু মাহজুরা দাঁড়ায় আছে, আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পর বলছে, এই আবু মাহজুরা তোমার নাম কি? বলছে আমার নাম আবু মাহজুরা। তো বলছে তুমি কি ব্যাপার, বেলালের সাথে মুখ ভাঙাইলা কেন? তো বলছে যে বেলাল যেটা যেটা বলছিল আমিও সেটা সেটা বলছিলাম। তো আল্লাহর নবী মাথার এই চুলের অংশের মধ্যে হাত দিয়ে বলল যে তুমি কি আজান দিতে পারো? তো আবু মাহজুরা বলছে না, আমি তো আজান দিতে পারি না। আমার দয়ার নবী আবু মাহজুরার মাথার মধ্যে হাত দিয়ে, চুলের মধ্যে হাত দিয়ে বলছে, ও মাহজুরা আমার সাথে তুমি আজানের ট্রেনিং দাও। আল্লাহর নবী আজান দিচ্ছে, ওই আবু মাহজুরাও আজান দিচ্ছে রে বাবা। আবু মাহজুরা যখন আজান দেওয়া শেষ হয়ে গিয়েছে, আল্লাহর নবীর হাতটা যখন আবু মাহজুরার হাতটা মাথা থেকে নামায় ফেলেছে, আবু মাহজুরা বলেন আমার রসুল যতক্ষণ পর্যন্ত আমার মাথায় হাত দেওয়া ছিল, পৃথিবীর সব থেকে শান্তি আমি আবু মাহজুরা পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু মাহজুরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আবু মাহজুরা, আমি এতটা শান্তি পেয়েছি, আরাম পেয়েছি, আপনি আমাকে মুসলমান বানায় নেন, মুসলমান বানায় নেন। আল্লাহর নবী দেখেন কেমন দয়ার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আবু মাহজুরা, তোমার বাবা এখানে নাই, তোমার মাও এখানে নাই, তুমি তো ছোট্ট মানুষ, কেমন করে তোমাকে আমি এখনই মুসলমান বানাইতে পারি? আবু মাহজুরা বাড়িতে দৌড় দিয়ে চলে গিয়েছে। আব্বা জান, ও প্রাণের আব্বা গো, আমি মুসলমান হতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়ান গ্রহণ করতে চাই। আবু মাহজুরার বাবাও বলছে, ও বাবা আবু মাহজুরা, যাও যাও তুমি মুসলমান হয়ে যাও। এমনকি আমরাও রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এবার আবু মাহজুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে মুসলমান বানায় নিলেন, এবার বলেন আমি জান্নাত পাবো কি পাবো না? আচ্ছা বলেন তো, প্রশ্নটা জটিল করেছে, কঠিন করেছে না সহজ? কঠিন না সহজ? এবার আবু মাহজুরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনি বলেন আমি জান্নাত পাবো কি পাবো না? আল্লাহর নবী বলছে, আবু মাহজুরা,
আজকে এই মুহূর্তে যদি তোমার মরণ হয়ে যায়, তোমার বাবার মরণ হয়ে যায়, তোমার মারও মরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আমি নবী কথা দিয়ে দিলাম কিয়ামতের মাঠে আমার আল্লাহকে বলে সুপারিশ করে তোমাকে আর তোমার পরিবারকে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। একটু বলেন না নবীর সাথে একটু গান বলেন, আমার সাথে বলতে পারবেন তো ইনশাল্লাহ? বলেন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে গেলে আমি কত খুশি হতাম, আমি তোরে আমি বুঝাইব কেমনে, রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনের বাসনা, ও মদিনার তীরে সকল সুখ মুঝি তোর কপালে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। খারাপ লাগছে বাবা? সিলেটের মুসলমানেরা খারাপ লাগছে? কষ্ট পাচ্ছেন? কষ্ট কে কে পাচ্ছে দেখি দু হাত তোলেন। আপনারা কষ্ট পাচ্ছেন? আমি গাইবান্ধা প্রোগ্রামে গিয়েছি, গাইবান্ধা মাহফিলে যাওয়ার পরে সামনে এক মুরব্বী চাচা বসে আছে, বুঝছেন তো? আমি বললাম যে দেখি সকলে হাত তুলে তাকবীর দেন, তাকবীর দেন। তো আমি তাকবীর দিলাম, লিল্লাহি তাকবীর। ওই মুরব্বী চাচা বলছে আল্লাহু আকবার। তো চাচাকে বললাম যে চাচা কি খবর, আপনার তাকবীরের আওয়াজ নাই কেন? এই চাচার মতো মুরব্বীর মতো বলছে যে আপনার তাকবীরের আওয়াজ নাই কেন? তো বলছে বাবা বলো না, আজ 3 দিন যাবৎ তোমার চাচি বাড়িতে নাই, এই জন্য আমার মনও ভালো না। আপনাদের মন ভালো আছে তো? কার কার মন ভালো নাই দেখি? আমার মুসলমানেরা এবারে লক্ষ্য করেন রে বাবা, এবার মনোযোগ দেন। আবু মাহজুর আল্লাহর নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর নবী, যেহেতু মুসলমান হয়ে গেলাম, কালিমা গ্রহণ করলাম, আপনি আমাকে একটু দায়িত্ব দিয়ে দেন। আল্লাহর নবী বলছে আবু মাহজুর, তোমাকে আমি এমন একটি সম্মানিত দায়িত্ব দিয়ে দিব। আবু মাহজুরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সম্মানিত দায়িত্ব একটু বলেন না গো রাসূল। আল্লাহর নবী বলছে রে আবু মাহজুর, মক্কার মধ্যে সব থেকে দামি জায়গা হচ্ছে হারম শরীফ, আর এই হারম শরীফের মুয়াজ্জিন আমি রাসূল তোমাকে বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। আবু মাহজুরা যতদিন পর্যন্ত জীবিত ছিল, আল্লাহর নবী সহ সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী এবং সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, সাহাবীদেরকে বলছে ও আমার সাহাবীরা, শোনো শোনো গো, শোনো শোনো, আল্লাহর নবী আমার এই মাথার চুলের মধ্যে হাত দিয়েছিল, এই জন্য আমার জীবনে আমি আর কখনো এই চুলগুলো কাটবো না। বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রাসূলের মহব্বত, এর নাম হচ্ছে রাসূলের প্রতি ইশক। শুধুমাত্র আমরা মুখে রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা দেখালে হবে না, আমাদের অন্তর এবং মুখ ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে মুসলমান। আজকে এই সিলেটের ময়দান থেকে পুরা বিশ্ববাসীকে বলতে চাই, আজকে এই সিলেটের ময়দান থেকে পুরা বিশ্ববাসীকে জানাই দিতে চাই, যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে, যাদের অন্তরে আমার রাসূলের মহব্বত ভালোবাসা আছে, দুনিয়াতে তারা সম্মানিত হবে, আখিরাতে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার আসেন, অনেকগুলো মেহমান আছে, আমি আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। একটু দরুদ শরীফ পড়ে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা